ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা ভালো আছো। তো তোমাদের সামনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এলাম, পনির পোস্ত। তার জন্য নিয়েছি পনির, ছোটো ছোটো করে কেটে টুকরো করে কেটে নেওয়া আলু, তার সাথে নিয়েছি বাদাম পোস্ত আর কয়েকটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা মুখের স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী নিতে পারো। তো এবারে আমি কড়াইয়ে তেল গরম করে নেব, করে নিয়েছি। তো এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে আমি আলুগুলো অ্যাড করলাম আলুগুলো। তো এবার আলুগুলোকে আমি ভেজে নেব। তো বলি এবার এটা যেহেতু পোস্ত হবে, তো আমি বেশি হলুদটা দেব না, সামান্য দেব। এটা একটু সাদা সাদা রং হবে। তো আলুর মধ্যে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে বেশ করে ভাজা ভাজা মতন করে নেব। এইবার পনিরগুলো কিন্তু আমি ভাজবো না। পনিরগুলো, এটা কাঁচা পনিরে খুব সুস্বাদু একটা রেসিপি। তো এত সুন্দর স্বাদ হয়। তো এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। আলুগুলো যথারীতি ভাজা ভাজা হয়েই গেছে। তো এবার পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই যে বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। দেখো এবার পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব। সবসময় রান্নায় যদি একটু গরম জল ব্যবহার করা যায়, তো রান্নার স্বাদটা খুব তাড়াতাড়ি হয়, খুব ভালো হয়, আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, ফুটে ওঠে তাড়াতাড়ি। তো তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জলটা দেওয়ার রান্নায়। এবার ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মিনিট 5-7 লাগবে, 5-7 পরে এই দেখো খুলে একবার দেখে নিলাম। এবার আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। একটু গ্রেভিটা ঘন হবে, কিন্তু ঝোল ঝোল হবে ব্যাপারটা, নাহলে খুব টেনে নেয়। বাদাম থাকে তো, পোস্ত বাদামে না জিনিসটা টেনে নেয় ঝোলটা। তো একটু ঝোল ঝোলিয়ে এটা রাখতে হবে। দেখো মিক্সির বাটিটাও ধুয়ে দিয়ে দিলাম, কারণ মিক্সির বাটির গায়ে প্রচুর পরিমাণে পোস্ত লেগেছিল। তো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পোস্ত বাটাটা। এবার একটু ঢাকা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আর 2-3 মিনিট ফোটাতে হবে। 2-3 মিনিট ফুটে গেলে দেখবে তোমরা গ্রেভিটা বেশ একটু ঘন ঘন হয়ে আসবে। তো তখনই রান্না রেডি। দেখো আলুগুলো সেদ্ধ হয়েই গেছে। রেডি পনির পোস্ত। এত টেস্টি হয়েছে এই রান্নাটা, তোমরা বাড়িতে শুধু একবার ট্রাই করবে। দেখো পরিবেশনের জন্য রেডি। কিচ্ছু লাগে না, শুধু এই মানে পোস্তটা করলে তোমাদের আর ডাল বলো অন্য তরকারি বলো পাশে কিছুই লাগে না। এত সুন্দর, এটা দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যায়, আর মুখে সকলেরই ভালো লাগবে। এত টেস্টি খাবারটা। তো তোমরা বাড়িতে ট্রাই করো, কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্যে, আর পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে দিও। তো দেখো টেস্টি পনির আলু পোস্ত। আজকের মতো এই পর্যন্ত, টাটা।